আজকে ছোট ছোট টিপসগুলা নিয়ে চলে আসলাম। অনেক উপকারী টিপসগুলা দেখে নাও, ভালো লাগতে পারে। টিপসগুলা হলো এই যে এটা করে আমাদের। আর জেনে নেব আজকে কি কি টিপস আছে। আজকে আমি চাউল বের করে নিছি, অনেক পোকা ধরে গেছে। চাউল থেকে কিভাবে পোকা দূর করতে হয় আমি আগে জানতাম না, এখন একটু ট্রাই করলাম। ট্রাই করে দেখলাম যে পোকাগুলা দৌড়িয়ে পালায়। আর এইভাবেই আমাদের চাউলের থেকে পোকাগুলা দূর করতে হবে। এখানে আমি বেকিং সোডা, বেকিং পাউডার নিছি। কিছু চাউলের মধ্যে আমি ট্রাই করছি, দেখি যে অনেক সুন্দর কাজ করে। এইটুকু এই চাউলের মধ্যেই আমি অ্যাপ্লাই করলাম। সবাই পাশে থাকো, দেখতে থাকো, পোকাগুলা মরে যায়। এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, কাজে লাগবে। এখন আসলাম হচ্ছে গিয়ে কস্টেপ। কস্টেপের মাথা বের করতে আমাদের অনেক সমস্যা হয়। এরকম একটা ভাঁজ দিয়ে রাখলে কস্টেপটা মাথাটা বের করা সহজ হয়। এরকম একটু ভাঁজ দিয়ে রাখলেই হয়। আমরা আজ জানি না, অনেক কিছুই জানি না, না জানার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এখন দেখো এই যে সুন্দর একটা বক্স, এগুলা বক্সেরই আমার মেয়ের বাবা বিস্কিটগুলা খায়, সব সময় আনতেই থাকে, শেষ হলে পরে আনে। এরকম বক্সগুলো থাকলে অনেক কিছু এখানে গুছিয়ে রাখা যায়, যেটা আর কি আমাদের এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই তো এই বক্সটা ফেলে না দিয়ে আমি কাজে লাগিয়ে দিলাম। এভাবে তোমরাও এই তো কাজে লাগিয়ে দিতে পারো। এই তো নুডলসের প্যাকেটগুলা, আরও এক প্যাকেট এখানে আটবে, আমি রাখলাম না। এখন দেখি এই তো ডাউলের প্যাকেটটা অমনিই রয়েছে, এইখান থেকে নষ্ট হচ্ছে। আর এইভাবে রাখলে নষ্ট হয় না, যেটা করলে নষ্ট হবে না সেটাই দেখিয়ে দিতেছি। আমার কথা না, এটা আমার শাশুড়ি, ফুপু শাশুড়ি, মানে দাদি শাশুড়ি, মা, চাচিরা সবাই বলে। এই তো ডাউলের যে কোনো একটা বয়মে বা কিছুর মধ্যে রাখলেও নষ্ট হয়, এইরকম বোতলে রাখলে কিরিতে ধরে না, আর পোকায় ধরে না, নষ্ট হয় না। যে কোনো চাউল, আওলা চাউল বলো, পোলাওর চাউল বলো, যে কোনো চাউলই এইভাবে রেখে দিলে 1 বছরেও চাউল নষ্ট হবে না। এইভাবে রাখলে ডাউলও নষ্ট হবে না, রেখে নিতে পারো। এই তো বাদ বাকিটুকু আমি ভিজিয়ে তারপরে ব্লেন্ড করে রেখে দেব। সামনে তো রোজা আসতেছে, একটু তো সুন্দর করে রাখতে হয়। ডাউল আমার কিনতেই হবে না, এতেই চলে যাবে। এখন আসি ব্লেন্ডারের ধার যে কমে যায়, তার জন্য আমরা কি করি? ধার কমে গেলে আমরা কিছুই করি না, অমনিতেই আমরা চালানোর চেষ্টা করি, আর ব্লেন্ড হয় না। এইখানে আমি কিছু খোসা নিয়েছি ডিমের খোসাটা অনেক প্রয়োজন। এখানে আরেকটা জিনিসের কথা বলে দেই, ওষুধের প্যাকেট ছোট ছোট করে কেটে এভাবে ব্লেন্ড করলে ধারটা চলে আসে। আর এই ডিমের খোসাও আমরা ব্লেন্ড করে অনেক গাছের সাইডেও দিতে পারি সার হিসেবে। এখন আসি চিনিতে অনেক সময় পিঁপড়া উঠতেও ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকবে না, ভিতরে ঢুকতে চাইলেও ঢুকবে না। আর এই যে এলাচ, দারচিনি আর লং, এগুলা দিয়ে রাখলে, লং আর দারচিনি দিয়ে রাখলে আর এটার গন্ধে আর ঢুকবে না। এটা একটা টিপস, ভালো লাগলে লাইক দিও। আরেকটা টিপস বলে দেই, এই যে লংগুলো আছে, এইটা সর্দি কাশি মানে ঠান্ডা লাগলে, গলা খুশখুশি লাগলে 3-4টা করে মুখে দিয়ে চাবিয়ে খেয়ে ফেললে আর খুশখুশি ভাবটা থাকবে না। অনেক উপকারী টিপস, এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। 100% আমি অ্যাপ্লাই করি সব সময়। এই তো যারা আপেল কাটতে যায় মাঝখানের কোষটা সহ কেটে ফেলো, তাদের জন্য এই টিপসটা ভালো লাগলে একটা লাইক দিও। এই তো আমি এইভাবে কাটি, এইভাবে কাটলে সুন্দর মাঝখানের কোষটা আমানি থাকে, ওইটা সহ আর কি আমরা কেটে তারপর একটু করে ফেলি। আর এটা এভাবে ফেললে সুন্দরভাবে আর কি মাঝখানের টুকু আমরা যে মেয়েরা আছি ওইটুকু তো আর ফেলবো না, ওটুকুই খেয়ে ফেলবো আমরা। আমি যেহেতু খাই, এটা আর কি বললাম। এটা আর কি সুন্দর করে কেটে তো ছেলে মানুষদের দেওয়া হয়, এটা তো আর আমরা খাই না। ছেলে মানুষের জন্যে সুন্দর করে প্রেজেন্ট করা, সুন্দর করে গুছিয়ে নেওয়া। আর যেগুলা যে নষ্ট বাতিল জিনিসগুলা খেয়ে ফেলতে হয়, সেগুলো আমরাই ব্যবহার করি, আমরাই খাই আর কি।
এখন আসি মোবাইল আমাদের অনেক গৃহিণীদের আছে মোবাইল স্ট্যান্ড নাই, লজ্জায় বলতেও পারে না যে আমরা ভিডিও করি যে আমাদের মোবাইল স্ট্যান্ড লাগবে। সেই মোবাইল স্ট্যান্ডটা কিভাবে আমরা তৈরি করব এটা আর কি বলে দিতেছি। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিতে পারো। এই তো আমি বোতলটা আর কি কেচির সাহায্যে কেটে নিতেছি। কেচির সাহায্যে কাটা হচ্ছিল না, আমি বটির থেকে একটুখানি কেটে নিছি, তারপরে তো কেচি দিয়ে কেটে নিলাম। সুন্দর করে এখানে সাইজ করে কেটে নেব দুই পাশ থেকে। তারপরে এটা আরেকটু সাইজ করব, তারপরে মোবাইলটা বসানোর মতো উপযুক্ত হয়ে যাবে। এইভাবে স্ট্যান্ড তৈরি করে নিলে আমাদের টাকা খরচ করে আর কিনতে হবে না, এতেই হয়ে যাবে সুন্দর একটা স্ট্যান্ড। অনেক কিছু আছে আমরা অযথাই কিনে টাকা নষ্ট করি, এইভাবে যদি আমরা করি তাহলে কিন্তু সুন্দর একটা স্ট্যান্ড হয়ে গেল। এইভাবে আরেকটা পটের উপরে রেখে আমি অনেক দিন ভিডিও করছি, যখন আমার স্ট্যান্ড কিছুই ছিল না তখন আমি অনেক সুন্দর করে এই ভিডিওগুলা করছি। অনেক সময় যে ভিডিওগুলা দেখতে হয় তখন এইভাবে তো বসে তারপরে ভিডিওগুলা দেখা যায়। অনেক সময় ভিডিও করা হয়, একটু উঁচা জায়গায় বসাইলে ভিডিওগুলা করতে পারা যায়। এই তো নিয়ে আসলাম পরবর্তী টিপসে। এখন আমরা গাছের বীজ, অনেকে আমরা গাছের বীজগুলা বুনে দিই। হয়তো অনেকেই জানি না আমরা যে এইটা আগে ভিজিয়ে রাখতে হয়, আমিও জানতাম না। আমার হাজব্যান্ডের বড় বোন বলে দিছিল যে একদিন আগে ভিজিয়ে রাখো তারপরে বুনে দিও, তার জন্য আর কি শেয়ার করা। আমরা তো ভাতে এখন যে আসতেছে শীত আসতে তো আমরা অনেক ভর্তা ভাত মানে আলু দিয়ে নানান রকমের ভর্তা বানিয়ে থাকি। ভর্তা বানানোর জন্য যে আলুটা কেটে আমরা ছোট ছোট পিস করে ভাতে দেই, ওইটা আর কি এইভাবে দিলে ভাতে ছড়িয়ে যায়, ছড়িয়ে গেলে খুঁজতে অসুবিধা হয়। আর একটা টেকনিক দেখিয়ে দিতেছি, এই আইডিয়া ফলো করলে আর কি একসাথে সবগুলো আলু রয়ে গেল, একসাথে টান দিলে বের হয়ে আসবে। এই তো সুতা দিয়ে আর সুই সুতা দিয়ে আমি গেঁথে নিলাম মালার মতো করে। এইভাবে আমি সেদ্ধ দিয়ে দেব, তারপরে এই সুতাটা ধরে একটা আলু ধরে টান দিলে সবটি আলু চলে আসবে। টিপসটা ভালো লাগলে লাইক দিও। আর এই তো চোচাগুলা রয়ে গেল, চোচাগুলাও কাজে লাগবে, গাছের গুঁড়ে দিলে গাছে সার পাবে, যেরকম ডিমের খোসা দিলে সার মানে পুষ্টি পায়, পুষ্টিগুণ সম্পূর্ণ। ডিমের খোসায় অনেক পুষ্টি। এই যে দন্দল চুলে আমরা অনেকেই জানি না, নতুন গৃহিণীদের জন্য এই টিপসটা। নতুন যারা ছোটো বাচ্চারা যারা বিয়ে হয় তারা তো অনেক কিছু বোঝে না যে এই সবজিটা আগে ধুতে হয়, পরে ধুইলে পানি উঠে যায়। এই সবজিটা আগে ধুয়ে তারপর কাটতে হয়। আজকের টিপসগুলো যেমন ছিল, কার কেমন লাগলো জানিয়ে দিতে পারো, ভালো লাগলে লাইক দিয়ে দেখে নিতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।